আর নিউজ 18 বাংলায় আমি অয়ন আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো, কারণ কালকে তো রেজাল্ট বেরিয়ে গেছে। এ রাজ্যে তৃণমূল ভালো ফল করেছে এবং তারপরে দিকে দিকে অশান্তি, কোথাও বিজেপির বিরুদ্ধে অভিযোগ, কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দিল্লিতে আবার বিরোধী জোট ঘুঁটি সাজাচ্ছে, অন্যদিকে শাসক জোট তারাও এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যেটা বলছিলাম, ভেটাগুড়ি, প্রথম শুরু করব ভেটাগুড়ি দিয়ে। নিশীথ প্রামাণিকের গড়, নিশীথ প্রামাণিকের একেবারে বাড়ি সেই ভেটাগুড়িতেই সকাল থেকে দেখাচ্ছিলাম 2 নম্বর পঞ্চায়েতে তালা। এবার 1 নম্বর পঞ্চায়েতেও তালা মেরে দিল তৃণমূল। ভেটাগুড়ি, কোচবিহারের পরিস্থিতি দেখুন। ভেটাগুড়ি, একেবারে সেই ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিক কালকে হেরে গেছেন, জিতেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, যিনি বাবলু বর্মন, আপনাদের মনে করিয়ে দিই, বাবলু বর্মনের বাড়িতে জরিমানার, তিনি পোলিং এজেন্ট হয়ে বাবলু বর্মনকে 6,000 টাকা জরিমানা করেছিল বিজেপি, এরকমটাই অভিযোগ ছিল, এবং তার বাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। সেই বাবলু বর্মনই নাকি তালা মেরেছেন। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি খবর রয়েছে? হ্যাঁ অয়নদা, দেখো ভেটাগুড়ি, এই ভেটাগুড়িতে রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, বিজেপির দাপুটের নেতা নিশীথ প্রামাণিকের বাড়ি। বড় কাজেই এখানে বিজেপির একটা দাপট সবসময়ই ছিল, এবং গত পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ি 1 ও ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত দুটোই বিজেপি দখল করে। কিন্তু এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগেও বিভিন্ন অশান্তি হয়েছে। ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েতে রুয়েরকুঠি গ্রামে বাবলু বর্মনের বাড়ি রয়েছে। এই বাবলু বর্মন স্থানীয় তৃণমূল নেতা আইএনটিটিউসি করেন, এবং এই বাবলু বর্মন লোকসভা নির্বাচনে তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন, এটাই ছিলেন তার অপরাধ। যে কারণে বিজেপি নেতৃত্ব তাকে 6,000 টাকা জরিমানা করেছিল, এবং কিছুদিন এই জরিমানা না দেওয়ায় কিছুদিন আগে তার বাড়িঘর ভাঙচুর করা হয়, সে খবর আমরা দেখিয়েছিলাম। এরপরই আজ ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েতে সেই বাবলু বর্মনের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা এসে সেই গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয়। এবং এই বাবলু বর্মনের যেটা অভিযোগ, যে ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েত এটি বিজেপির দখলে রয়েছে, এখানে নানা রকম দুর্নীতি হচ্ছে, উন্নয়নমূলক কাজ হচ্ছে না, সে কারণেই এদিন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটু দেখাই বাবলু বর্মন। এই যে বাবলু বর্মন, দেখুন বাবলু বর্মনের ছবি দেখা যাচ্ছে। বাবলু বর্মন তিনি দাঁড়িয়ে থেকে তালা দেওয়াচ্ছেন, আর সেই বাবলু বর্মন, এই যে বাবলু বর্মন, যে বাবলু বর্মনের বাড়িতে জরিমানা করা হয়েছিল, বাবলু বর্মনকে জরিমানা করা হয়েছিল এবং তাকে তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। একটু দেখাই বাবলু বর্মন কি বলছেন। দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না, এবং সাধারণ মানুষের হয়রানি, প্রধানও নাই, এখানে স্টাফও নাই, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে। আর এবার এই যে পঞ্চায়েতে তালা, কি বলছে বিজেপি কি বলছে? এই ভেটাগুড়ি নিশীথ প্রামাণিকের গড়, সেখানেই তালা মেরে দেওয়া হলো দুটো পঞ্চায়েতে। শুভঙ্কর, হ্যাঁ দেখো, নিশীথ এই ভেটাগুড়িতে 2টো গ্রাম পঞ্চায়েত রয়েছে। একটা হচ্ছে ভেটাগুড়ি 1, যেখানে নিশীথ প্রামাণিক 2013 থেকে 2018 সাল পর্যন্ত ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, যে গ্রাম পঞ্চায়েতে আজ সকালে দুপুরে বাবলু বর্মনের নেতৃত্বে তৃণমূল তালা ঝুলিয়েছে। পাশাপাশি নিশীথের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে গতকাল রাতে তৃণমূল কর্মীরা, তৃণমূলের যারা পঞ্চায়েত সদস্য, তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের যেটা বক্তব্য, এই ভেটাগুড়ি 2 গ্রাম পঞ্চায়েতে বিজেপির ক্ষমতায় রয়েছে, বিজেপির দখলে রয়েছে, কিন্তু বিজেপি কি বলছে, যারা পঞ্চায়েত তাদেরকে এই ভেটাগুড়ি 2 কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না। বিজেপির যেটা অভিযোগ, এটা তৃণমূলের কাঞ্চাল, ভোটে হার জিত থাকতেই পারে, কিন্তু যেভাবে এই গ্রাম পঞ্চায়েত কার্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের যে বিভিন্ন প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসে, তার থেকে মানুষের সমস্যা হচ্ছে, মানুষের দুর্ভোগ ঘটছে। এই পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত প্রধান, তারা কোথায় শুভঙ্কর? দেখো, কালকে এই লোকসভা নির্বাচনের ফল যখন বেরোতে থাকে, যখনই দেখা যায় যে কোচবিহার লোকসভা কেন্দ্রে পিছিয়ে যাচ্ছেন
বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ধীরে ধীরে কাউন্টিং সেন্টার থেকেও তারা বেরোতে থাকেন এবং পরবর্তীতে সন্ধ্যার পর থেকে যখনই পরিস্থিতি উল্টাতে থাকে, অর্থাৎ ভেটাগুড়ি তৃণমূলের দখলে চলে যায় এবং এই ভেটাগুড়িতে যারা তৃণমূলের বিজেপির পঞ্চায়েত ছিল, বিজেপির নেতাকর্মী ছিল, তারা কিন্তু অলরেডি বাড়ি ঘর ছাড়তে শুরু করেন এবং সকালবেলা আমরা বিভিন্ন বিজেপির যারা নেতাকর্মী রয়েছে, স্থানীয় নেতাকর্মী রয়েছে, তাদের বাড়িতে গিয়েছিলাম। অধিকাংশ বাড়ি বন্ধ, কোথাও দেখা নেই, বিজেপির নেতাকর্মীদের দেখা নেই, পঞ্চায়েতও বাড়িতে নেই, প্রধান যিনি তিনি বাড়িতে নেই, তাদের মোবাইল ফোন অফ রয়েছে। এই যে একটা পরিস্থিতি একটা ভেটাগুড়িতে রয়েছে, যদিও নতুন করে যাতে কোনো অশান্তি না ঘটে সেজন্য কিন্তু পরবর্তী সময়ে আমরা অবশ্যই বিজেপির কোন নেতৃত্বর সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ এখানে বিজেপির ফোন ইন দরকার, এখানে বিজেপির বাইট দরকার, সেই বাইট আমরা নেওয়ার চেষ্টা করব। তুফানগঞ্জে এবার চলে যাব। তুফানগঞ্জে গণনার পর অশান্তি।